বিএড 4 সেমিস্টার জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটি কোর্স 1.4.6 যে 8টি প্র্যাকটিক্যাম রয়েছে সেগুলোর মধ্যে তোমাদের একটি করতে হয়। এই ভিডিওতে আমরা সেই প্র্যাকটিক্যাম সম্পর্কে আলোচনা করব। প্র্যাকটিক্যামটার টপিক হচ্ছে ডেভেলপ অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ফিমেল ইনফেন্টিসাইড অ্যান্ড ফর্টিসাইড, চাইল্ড ম্যারেজ, ডাউরি, সেক্সুয়াল অ্যাবিউজ, ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট ইন টার্ম অফ ড্রামা। এই মোট 8টি প্র্যাকটিক্যামের মধ্যে এই প্র্যাকটিক্যামটি রয়েছে। এই প্র্যাকটিক্যালের মধ্যে আমরা দেখব যে কী কী লিখতে হয় আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে। প্রথমে দেখো সূচিপত্রের মধ্যে মোট 12টি পয়েন্ট রয়েছে। প্রথম রয়েছে ভূমিকা, দ্বিতীয় নম্বর রয়েছে কন্যা ভ্রূণ হত্যার উৎস। মোট 19টি পেজের একটা প্র্যাকটিক্যাম। এই প্র্যাকটিক্যামটা দেখব যে কীভাবে লিখতে হয়। প্রথমে তোমরা লিখবে যে ভূমিকা, প্র্যাকটিক্যামটার মধ্যে যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাটা প্রথম লিখবে। 2 নম্বরে কী আছে না কন্যা ভ্রূণ হত্যার উৎস, যে কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে তার উৎসগুলো কী কী সেটা একটা ছোট্ট আকারে লেখা আছে। 3 নম্বর হচ্ছে কন্যা ভ্রূণ হত্যার ইতিহাস। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কন্যা ভ্রূণ হত্যা সৃষ্টির কারণ, কী কী কারণে কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে সেটা কারণ এখানে ছোট্ট আকারে লেখা আছে। বিভিন্ন কারণ থাকতে পারে, সেই তোমরা এই প্র্যাকটিক্যামটা কিছু বাড়িয়ে লিখতে পারো। এরপর হচ্ছে 5 নম্বর আছে কন্যা ভ্রূণ হত্যা রোধের ধারা। ভারতবর্ষে যে কন্যা ভ্রূণ হত্যা হয় তার মধ্যে বিভিন্ন ধারা আছে, এই ধারাগুলো ছোট আকারে এখানে লেখা আছে। 6 নম্বর পয়েন্ট আছে ছাত্রছাত্রী তথা যুব সমাজকে কন্যা ভ্রূণ হত্যার সম্পর্কে সচেতনতা প্রয়োজনীয়তা। এই ছাত্রছাত্রীদের মধ্যে কী জন্য প্রয়োজন আছে ভ্রূণ হত্যা সম্পর্কে সেই পয়েন্টগুলো এখানে লিখতে হবে তোমাদের। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে ভ্রূণ হত্যার যে এই টপিকটা আছে প্র্যাকটিক্যাম করার জন্য যে গ্রামে তোমরা সার্ভে করতে যাবে বা ডেটা কালেকশন করতে যাবে সেই গ্রাম সম্পর্কে কিছু লিখতে হবে। এরপর হচ্ছে পথনাটিকা প্রদর্শনের পূর্ব প্রস্তুতি, কীভাবে পথনাটকটা করা হবে তার পূর্ববর্তীকালে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা ছোট্ট আকারে লেখা আছে। এরপর দেখো পথনাটিকা প্রদর্শনের দিন, কোন দিনে তুমি পথনাটিকা করবে সেই দিনটা এখানে লেখা রয়েছে, এবং এখানে লেখা রয়েছে যে কোন ব্লকের অন্তর্গত কোন গ্রামে তুমি করছো সেটা। এরপর হচ্ছে কর্মসূচি সম্পাদনে পরবর্তী পদক্ষেপ। এরপর ড্রামা হওয়ার পর কীভাবে সেটাকে প্র্যাকটিক্যামটা লিখবে সেটা সম্পর্কে লিখতে হবে তোমাদের। এরপর হচ্ছে সংগৃহীত তথ্যাদি, যেখানে ডেটা নিতে চাচ্ছ বা যে গ্রামে তুমি ডেটা সার্ভে করবে সেই স্থানে যে মানুষদের যে প্রশ্নগুলো করবে সেখানে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। তাহলে এই প্রশ্নের মধ্যে দেখো তোমাদের যে ফিডব্যাকটা পাওয়া যায় সেই ফিডব্যাকটা এখানে লেখা রয়েছে। প্রথমে দেখো লেখচিত্র 1, এখানে যে প্রথম প্রশ্ন ছিল সেখানের মানুষদের মধ্যে যে ফিডব্যাক পাওয়া গেছে সেটা সম্পর্কে এটা কী আছে না লেখচিত্র করা আছে। এরপর পরের পেজে আছে ইন্টারপ্রিটেশন। এই লেখচিত্রের মধ্যে আমরা কী বুঝতে পারলাম বা কী বোঝা যাচ্ছে সেটা ইন্টারপ্রিটেশন করতে হবে পরের পেজে। তেমনই লেখচিত্র 2 নম্বর দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে, তাহলে এই প্রশ্নটা দেখেও প্যারাগ্রাফ করতে হবে বা লেখচিত্র করতে হবে, সেই লেখচিত্র দেখেও ইন্টারপ্রিটেশন করতে হবে। তেমনই 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও এখানে লেখচিত্র করা হয়েছে এবং লেখচিত্র সাপেক্ষে ইন্টারপ্রিটেশনও করা হয়েছে। এবং ইন্টারপ্রিটেশন লেখার পর পরের পেজে যে কোশ্চেনিয়ার, যে গ্রামে সার্ভে করতে যাচ্ছ তাহলে সেই সার্ভে করার জন্য যে প্রশ্নগুলো তোমাকে করতে হবে সেই প্রশ্ন একটা কপি থাকবে তোমাদের প্র্যাকটিক্যামের শেষে। মোট এখানে 15টি প্রশ্ন রয়েছে। এরপর সর্বশেষ আছে উপসংহার। প্র্যাকটিক্যামটার প্রতিটি প্র্যাকটিক্যামের ক্ষেত্রে উপসংহার থাকে, এটার ক্ষেত্রে রয়েছে। আর সর্বশেষ আছে গন্তব্য যেখান থেকে তুমি ডেটাগুলো কানেকশন করেছো বা কালেক্ট করেছো। তাহলে এই হলো তোমাদের পুরো প্র্যাকটিক্যাম। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী বিএড সম্পর্কে যাবতীয় তথ্য জানার জন্য।